আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম রিডাইরেক্ট কি, রিডাইরেক্ট কীভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিটিপি ফর্ম অ্যাকশান, এইচটিটিপি ফর্ম ইউআরএল অ্যাকশান কীভাবে কাজ করে বা অ্যাকশানের মধ্যে ইউআরএল কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমরা বলে নিই যে অ্যাকশানটা আসলে কি। আমরা যখন ফর্ম ক্রিয়েট করি তখন ফর্মে দুইটা প্যারামিটার থাকে। একটা হচ্ছে যে মেথড প্যারামিটার, যে আমরা কোন মেথডে কাজটা করতেছি, পোস্ট অর গেট, এই দুইটা মেথড থাকে। আর অ্যাকশান হচ্ছে যে আমরা এই যেই কাজটা করতেছি ওটা কোন ইউআরএলে বা হচ্ছে কোন ভিউসে আমরা হচ্ছে অ্যাকশানটা করতে চাচ্ছি, এটা দুটো প্যারামিটার থাকে। যদি আমরা কোনো অ্যাকশান ইউজ না করি, যেমন হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমাদের এখানে আমাদের ফর্ম যেটা ছিল এখানে আমরা কোনো অ্যাকশান ইউজ করিনি। যখন আমরা অ্যাকশান ইউজ করব না তখন সে ডিফল্টলি যেই মেথডটাতে আছে বা যে ইউআরএলে আছে ওই ইউআরএলে এক্সিকিউট করবে। এখানে যখন আমরা অ্যাকশান ইউজ করি নাই তখন আমাদের কাজটা করেছিল কোথায়, ইউজার ফ্রম এসটিএমএলে। আমাদের ভিউজও ছিল কি ইউজার ফ্রম এসটিএমএল, মানে হচ্ছে ডিফল্টে যেই আমাদের ফাংশনটা ছিল ওই ফাংশনটা এক্সিকিউট করেছে। কিন্তু যখনই আমরা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে মেথডে অ্যাকশান দিয়ে দেবে, অ্যাকশান দিয়ে আমরা বলবো যে ওই মেথডটাতে অ্যাকশান কাজ করবে, তখন কি করবে আমাদের ওই মেথডটা কল হবে এবং ওই মেথডের অ্যাকশানটা এক্সিকিউট করবে। চলুন আজকে এই ভিডিওতে আমরা পুরো অ্যাকশানের বিষয়টা নিয়ে কাজ করবো। পুরো অ্যাকশনটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা কী করবো, আমাদের যে ফর্ম আছে ফর্মে আমরা কী করব, অ্যাকশন মেথডটা অন করব। তাহলে প্রথমে অ্যাকশন বানানো হয়নি, অ্যাকশন ইজ ইকুয়াল টু এটা এতটুকুতে থাকুক, যে আমরা কোন মেথডে করব সেটা পার্সেন্টেজ দিয়ে দিই। এটা আমরা বলবো যে কোন মেথডে করতেছি, অ্যাকশন এতটুকুতে থাকুক। এটার আগে আমরা কী করবো, আমাদের ভিউজ নামের ইউআরএল নামের একটা নতুন হচ্ছে ইউআরএল ক্রিয়েট করব। তার আগে আমরা ভিউজ নামে একটা ফাংশন তৈরি করে নিই। ফাংশনটাতে কী কাজ করব দেখি আমরা। আচ্ছা, ফাংশন হচ্ছে ডিপ সাবমিট ফ্রম আর রিকোয়েস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে রিটার্ন, হচ্ছে আমরা কি করব, রিটার্ন এটা দিয়ে দিই যে রিটার্ন কী করবে সেটা আমরা বলতেছি। আচ্ছা, রিটার্ন কনটেক্সট পরে রিটার্ন এতটুকু দিলাম, এতটুকু। এরপরে এটা আমরা কি করব, ইউআরএলসে দিব যে হচ্ছে কি করবে, পাথ হচ্ছে আমাদের সাবমিট জাস্ট সাবমিট দিয়ে দিই। সাবমিট ইউআরএলটা হবে সাবমিট। আর ভিউজের মাধ্যমে আমরা কী করবো, আমাদের যে ফাংশনটা তৈরি করলাম এটা হচ্ছে সাবমিট। আমাদের ফাংশনটার নাম কি, সাবমিট ফর্ম। তাহলে এখানে সাবমিট ফর্ম দেব, সাবমিট FRM ফ্রম ভিউজ সার্চ। আচ্ছা, এখানে একটা কী হবে, কমা হবে, এটার নাম ঠিক থাকতে হবে, নাহলে এখানে কাজ করবে না। সাবমিট ফর্ম সাথে নেমও দিতে পারি, নেম দেওয়া কম্পালসারি না, বাট আমরা দিয়ে দিচ্ছি সাবমিট, জাস্ট সাবমিট FRM ফর্ম দিয়ে দিলাম, অথবা সাবমিট পর্যন্তই রাখি। আচ্ছা, এখানে একটা কমা দিয়ে দিব। তাহলে এটা আমরা করলাম। এখন দেখেন, এখন আমরা এখানে আমাদের ইউআরএল ফর্মে আসি। ইউআরএল ফর্ম আমরা কি করব, যখনই হচ্ছে আমরা এখানে সাবমিটে হিট করব, মানে হচ্ছে এখানে যখন আমরা হিট করব তখন সেটা এক্সিকিউট হবে যে অ্যাকশনে। আমরা অ্যাকশনে বলে দিচ্ছি যে এটা এই মেথডে কি এক্সিকিউশন হবে। যেমন হচ্ছে এখন আমরা যেটা তৈরি করলাম, আমাদের এখানে বলেই দিতে হবে কোন মেথড, ইউআরএল, দেন এখানে বলে দিতে হবে সাবমিট। এই সাবমিট ইউআরএল যেটা আছে এখানে সে এক্সিকিউশন হবে বা অ্যাকশন করবে। যখন আমরা কী করবো, এখন ফর্মে সাবমিটে ক্লিক করব তখন সে কী করবে, এই সাবমিটে চলে যাবে। এই সাবমিটে আসবে। সাবমিটে কোথায়, এইখানে আসার পরে তাকে কোথায় পাঠাবে, ভিউজ ডট সাবমিট ফর্মের এখানে পাঠাবে। এখানে আসার পরে সে এক্সিকিউশন করবে। এখন আমরা আগের ভিডিওতে যে সব এক্সিকিউশন করে নিলাম এগুলোকেও এখানে নিয়ে আসি। পুরোটা আমরা কপি করতেছি। দেখেন, আমরা দেখতে চাচ্ছি যে আমরা সাবমিশন ফর্ম এক্সিকিউশন অন্যভাবে কীভাবে করি। এটা হচ্ছে লেআউট ঠিক থাকতে হবে। সরি, এগুলো কনটেক্সট না থাকলে এগুলো দেখাবে। আচ্ছা, তারপরে হচ্ছে রিটার্ন
রিটার্ন ঠিক আছে। এখন আচ্ছা, এখন সেভ করলাম। এখন দেখি আমরা আমাদের যেটা কাজ করবে সেটা এই ফাংশনটাতে আসবে, আসার পরে এখানে এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হয়ে এখানে পাঠিয়ে দিবে রিডাইরেক্ট করে। দেখি এখন তাহলে আমাদের এই যে সাবমিশন ফর্ম সেটা কাজ করে কিনা আমরা সেটা দেখব। প্রথমে আমরা কী করব, আমাদের কোডে চলে আসব। কোডে আসার পরে আমাদের যে আগের ফর্ম ছিল এই ফর্মে আসলাম। ফর্মে আসার পরে আমরা এখানে কী করতেছি 3 আর এখানে হচ্ছে 5 দিলাম, সাবমিট করলাম। এখন দেখেন এখন হচ্ছে আমাদের আউটপুট 4 এইটা আসছে। এখন দেখেন এটা কোত্থেকে আসছে সেটা বুঝাবো। বোঝানোর আগে আমরা দেখেন এখানে জাস্ট এই যে কোড ছিল সবগুলো কমেন্ট করে দেবো। এটা এটা না, সাবমিট ফর্ম না, আমাদের যে আপনাদের মনে হতে পারে যে এই ফাংশনটাকে কল হয়েছে কিনা, তাই আমরা কি করতেছি ফুল কমেন্ট করে দেব। জাস্ট এখানে শুধু এই জাস্ট এতটুকু রাখি। এখন দেখেন তাহলে এখন দেখি আমরা কি করতেছে। এখানে আসলাম, আবার 3 5 6 দিলাম, দেখেন 9। তার মানে এখন আমাদের যখনই আমরা কি করতেছি, এখানে আসি, যখনই আমরা সাবমিটে ভ্যালু দিয়ে সাবমিটে ক্লিক করতেছি, সাবমিট কী করতেছে এই সাবমিটটাকে কল করতেছে, মানে ইউআরএল সাবমিটটা। তখন কী করতেছে এই ইউআরএল সাবমিটের এই সাবমিটটাকে কল হচ্ছে, কল হওয়ার পরে সে কী করতেছে ভিউ সাবমিট ফর্মে যাচ্ছে। ভিউ সাবমিট ফর্মে যা আছে সে সব কিছু এক্সিকিউট করতেছে। যেমন হচ্ছে প্রথমে ভ্যালুটা নিচ্ছে, নেওয়ার পরে এটা যোগ করতেছে, যোগ করে কনটেক্সটের মাধ্যমে এনে রাখতেছে। আর আমরা কী করতেছি ইউআরএলের মাধ্যমে সাবমিটের যে সামটা আছে এটা কী করতেছি ইউআরএল মাধ্যমে পেস্ট করতেছি। পেস্ট করার পরে এই যে ইউআরএলের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে সেই ইউআরএলে যে ইউআরএলে পাঠাচ্ছে আউটপুটে, সে এখানের আউটপুটে আসে। আসার পর আউটপুটের গেটের মধ্যে হলে আমরা এটাকে কী করে রিসিভ করে আমাদের যে আউটপুটের HTML আউটপুট অ্যাবাউট ডট HTML আছে ওইখানে আমরা এটাকে সেন্ড করি, দেন ওইখান থেকে আমরা শো করতেছি। তাহলে ওভারঅল বিষয়টা হচ্ছে এটা। তাহলে অ্যাকশন মেথডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকশন মেথড কীভাবে কাজ করে। ফর্মের মধ্যে যদি অ্যাকশন মেথড না দিই তাহলে সেটা ডিফল্টলি কাজ করে। এই বিষয়গুলো আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন আশা করি। পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে সবাই মিলে আমরা একসাথে জ্যাঙ্গো বাংলা টিউটোরিয়ালটি শেষ করতে পারি। ধন্যবাদ, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।